আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া তরকারি তৈরি করতে প্রথমে একটা কড়াই গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু গরম হলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছ বাছার পর যেই মাথাটা আর লেঞ্জুরটা ছিল সেটা বেটে রাখছিলাম, সেই বাটাটা একটু দিয়ে দিলাম। সেটা যখন হয়ে গেল, হালকা একটু হয়ে গেল, তখন আদা রসুন বাটা, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে তরকারি দিয়ে ওগুলা নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা করলাম। যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলো তখন পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পানি দিয়ে হালকা একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পর উঠিয়ে এই তো দেখলাম কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়া দেওয়ার পর মিষ্টি কুমড়া নাড়াচাড়া দিয়ে মিষ্টি কুমড়ার গায়ে মশলাটা ভালো করে লাগাতে হবে, যেন সবগুলো মিষ্টি কুমড়ার গায়ে মশলা লেগে যায়। লাগার পর আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখলাম যে ওইখান থেকেই পানি বের হয়েছে, মিষ্টি কুমড়ার গায়ে থেকেই পানি বের হয়েছে। ওই পানি দিয়ে আমি করে ফেলছি, কষাই ফেলছি। কষানোর পর ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা মিষ্টি কুমড়া যেন ভালো মতো হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে এই তো আমার তরকারি এই অবস্থা, একটু হয়ে এসেছে। তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি পরেই দিছি যেন ঘ্রাণটা একটু তরকারিতে থাকে। তারপর দিয়ে দিলাম একটু শাকটা দিলে তরকারিটা অনেক কালারটা একটু সুন্দর হয়। আমি সব তরকারিতে শাক ব্যবহার করি না, তো যেটাতে ব্যবহার করি তো দিলাম, কালারটা একটু সুন্দর করার জন্য শাকটা দিয়েছি। তো শাক দেওয়ার কিছুক্ষণ পর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তাই একটু ধনিয়া পাতা দিলাম যেন ঘ্রাণ আসে, ভালো একটা খেতে গেলে যেন একটা ভালো ফিল আসে, এর জন্য আর কি। যাই হোক, তো তারপরেই তো আমার তরকারি হয়ে গেল। এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারি হয়ে গেছে। তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন প্লিজ। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।